আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দেশের নির্বাচিত খবর নিয়ে জাগো টিভির নতুন আয়োজন সন্ধ্যার বাংলাদেশে। চলুন জেনে নেওয়া যাক আজকের প্রধান শিরোনামগুলো। হাদি হত্যার বিচার দাবি শাহবাগ ব্লকেট ইনকিলাব মঞ্চের। 19 বছর পর বাবার কবরের পাশে তারেক রহমান। ওসমান হাদির স্মরণে বিপিএলে 1 মিনিট নীরবতা, মুশফিকের মোনাজাত। শহীদ ওসমান হাদিকে নিয়ে পোস্ট, 30 লাখ অনুসারীর অফিসিয়াল ফেসবুক পেজ হারালেন আসিফ মাহমুদ। জনসভায় দৃঢ় পদচারণায় ভাইরাল প্যারা কমান্ডো, জনমনের সাহস ও নিরাপত্তার নতুন বার্তা। ছাত্র শিবিরের নতুন সভাপতি নির্বাচিত নুরুল ইসলাম সাদ্দাম। গভীর রাতে হাদির কবরের পাশে অঝরে কাঁদলেন আব্দুল হাই সাইফুল্লাহ। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড, আদালতে জবানবন্দিতে যা বললেন অটোরিকশা চালক। এবং ভারত বিরোধিতার অভিযোগে বাংলাদেশিদের হোটেল দেবে না দেশটির ব্যবসায়ীরা, স্বাগত জানালো বাংলাদেশি নেটিজেনরা। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। হাদি হত্যার বিচার দাবি শাহবাগ ব্লকেট ইনকিলাব মঞ্চের। শুক্রবার জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থী জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেয়। এ সময় সংগঠনের নেতাকর্মীরা শাহবাগ মোড়ের চারপাশের সড়ক অবরোধ করলে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এ সময় তারা যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এক হাদি লোকান্তরে অন্য হাদি লড়াই করে, লীগ ধর জেলে ভর সহ বিভিন্ন স্লোগান দেয়। অবরোধ চলাকালীন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ঘোষণা দেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ থাকবে। প্রয়োজনে শাহবাগ চত্বরে রাত্রি যাপনের কথাও জানিয়েছেন তিনি। এর আগে বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জুমা পরবর্তী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। পোস্টে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা এবং হত্যাকারীদের বিচারের দাবিতে দেশব্যাপী দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিলের আহ্বান জানানো হয়। দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার পরদিন বাবা ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানালেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 19 বছর পর বাবার স্মৃতিধন্য এই স্থানে ফিরে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি অংশ নিলেন দোয়া ও মোনাজাতে। দলীয় নেতাকর্মীদের সঙ্গে মোনাজাত শেষে বাবার কবরের পাশে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। এ সময় তারেক রহমানকে কিছুটা আবেগাপ্লুত হয়ে টিস্যু দিয়ে চোখ মুছতে দেখা যায়। শুক্রবার বিকেল 4:40 দিকে তিনি শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়ার কবরে পৌঁছান এবং জিয়ারত করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, এর আগে 2006 সালের 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান এখানে শেষবার শ্রদ্ধা নিবেদন করেছিলেন। এরপর রাজনৈতিক পট পরিবর্তন ও দীর্ঘ প্রবাস জীবনের কারণে আর আসা সম্ভব হয়নি। এর আগে গতকাল দীর্ঘ 17 বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরেন তারেক রহমান। ফেরার দিন রাজধানীর পূর্বাঞ্চলের 300 ফিট এলাকায় দলের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে, এরপর অসুস্থ মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখান থেকে নিজ বাসভবনে ফেরেন। ওসমান হাদির স্মরণে বিপিএলে 1 মিনিট নীরবতা, মুশফিকের মোনাজাত। 12তম বিপিএল এর আসর শুরু হয়েছে আজ। তবে এবারের বিপিএলটা শুরু হলো একটু ভিন্নভাবে। বিপিএল এর শুরুতেই শহীদ ওসমান হাদিকে সম্মান জানানো হলো ভিন্নভাবে। গত 12 ডিসেম্বর সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। এরপর গত 18 ডিসেম্বর রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার স্মরণে বিসিবি আগেও ফেসবুক পোস্টে শোক বার্তা জানিয়েছে। আজ বিপিএল এর শুরুর দিনেও তাকে উৎসর্গ করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বিপিএল এর শুরুতে আজ মুখোমুখি সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। সেই ম্যাচের শুরুতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হাজির ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ আরো অনেকে। বিপিএল শুরুর ঠিক
আগে ওসমান হাদির স্মরণে 1 মিনিট নীরবতা পালনের আহ্বান করা হয়। ঠিক তখনই রাজশাহী তারকা মুশফিকুর রহিমকে দেখা যায় অন্যভাবে। তিনি মোনাজাত ধরে দোয়া করছিলেন। তখন অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা শেষে বেলুন উড়িয়ে বিপিএল এর পর্দা উন্মোচন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিপিএল এ আজ আছে 2 ম্যাচ। প্রথম ম্যাচের শেষে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। শহীদ ওসমান হাদিকে নিয়ে পোস্ট 30 লাখ অনুসারীর অফিসিয়াল ফেসবুক পেজ হারালেন আসিফ মাহমুদ। প্রায় 30 লাখের বেশি অনুসারী থাকা সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভেরিফাইড ফেসবুক পেজটি সরিয়ে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। পেজ অপসারণের পেছনে সংঘবদ্ধ রিপোর্ট ও স্ট্রাইকের অভিযোগ তুলেছেন তিনি। শুক্রবার ফেসবুকে নিজের আইডিতে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন আসিফ মাহমুদ। পোস্টে আসিফ মাহমুদ বলেন, ওসমান হাদি সংশ্লিষ্ট বিভিন্ন পোস্ট ও ভিডিওতে পরিকল্পিতভাবে স্ট্রাইক দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় প্রায় 30 লাখ ফলোয়ার সমৃদ্ধ তার অফিসিয়াল ফেসবুক পেজটি সম্পূর্ণভাবে রিমুভ করা হয়েছে। তিনি আরো দাবি করেন, একাধিক টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করে পেজটির লিংক ছড়িয়ে সংঘবদ্ধ রিপোর্ট করা হয়। বিশেষ করে হাদি ভাইকে নিয়ে প্রকাশিত 3টি ভিডিওতে একযোগে স্ট্রাইক দেওয়া হয়, যার ফলে ফেসবুক কর্তৃপক্ষ পেজটি অপসারণের সিদ্ধান্ত নেয়। জনসভায় দৃঢ় পদচারণায় ভাইরাল প্যারা কমান্ডো। জনমনে সাহস ও নিরাপত্তার নতুন বার্তা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে গতকাল রাজধানীতে অনুষ্ঠিত বিশাল জনসভায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দায়িত্ব পালন করে বাংলাদেশ সেনাবাহিনী। জনসভাস্থল ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনীর এলিট ইউনিট প্যারা কমান্ডো ব্রিগেডের সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। নিরাপত্তা কার্যক্রমে প্যারা কমান্ডো ব্রিগেডের একজন মেজর পদমর্যাদার সেনা কর্মকর্তার সুসজ্জিত পোশাক ও দৃঢ় উপস্থিতির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে পড়ে। এই দৃশ্য সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং জনগণের মনে নতুন সাহস ও আস্থার সঞ্চার করেছে বলে মন্তব্য করেছেন অনেকেই। প্রত্যক্ষদর্শীরা জানান, সুসজ্জিত পোশাক, শৃঙ্খলাবদ্ধ চলাফেরা ও আত্মবিশ্বাসী ভঙ্গির মাধ্যমেই প্যারা কমান্ডোরা পুরো এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলে। তাদের পেশাদার প্রস্তুতি ও দৃঢ় পদচারণা জনমনে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে। জনসভায় অংশ নেওয়া নোয়াখালীর থেকে আসা শাহাদাত বিপ্লব বলেন, প্যারা কমান্ডোর এমন শৃঙ্খলাবদ্ধ ও সুসজ্জিত রূপ দেখে সত্যিই গর্ব অনুভব করছে। এতে আমাদের মনে সাহস ও নিরাপত্তার অনুভূতি অনেক বেড়েছে। আরেকজন অংশগ্রহণকারী বলেন, এত বড় সমাবেশেও কোথাও বিশৃঙ্খলা হয়নি। সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থা আমাদের নিশ্চিন্তে জনসভায় অংশ নিতে সাহায্য করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্ভাব্য যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা বাহিনীগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। জনসমাগম, গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও আশপাশের এলাকাগুলোতে নেওয়া হয় বিশেষ নজরদারি ব্যবস্থা। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই ধরনের সুসংগঠিত ও দৃশ্যমান নিরাপত্তা ব্যবস্থা শুধু জনসভাকে সুশৃঙ্খলই রাখতে সহায়ক নয়, বরং জনগণের মনোবল বৃদ্ধি ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার বার্তা দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এলিট বাহিনীর পেশাদার উপস্থিতি জনগণের মধ্যে আস্থা ও নিরাপত্তা বোধ আরো জোরদার করে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্যারা কমান্ডোদের উপস্থিতি নিয়ে প্রশংসার ঝড় দেখা গেছে। অনেকেই মন্তব্য করেছেন, এই দৃশ্য দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জাতীয় নিরাপত্তা সক্ষমতার বাস্তব প্রতিফলন। সংশ্লিষ্টদের মতে, প্যারা কমান্ডো ব্রিগেডের এই পেশাদার সুসংগঠিত ও দৃঢ় উপস্থিতি জনগণের মধ্যে দেশপ্রেম, গর্ব এবং নতুন সাহস যোগাচ্ছে, যা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 2026 সেশনের জন্য নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্র শিবিরের সদস্যদের ভোটের ভিত্তিতে তাকে সভাপতি নির্বাচন করা হয়। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। এর আগে তিনি দলটির সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছেন। এর আগে আজ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। সকাল 8টায় শুরু হওয়া সম্মেলনে 5,600 সদস্য অংশ নিয়েছেন, যাদের সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন নতুন সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। শিবিরের সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সভাপতি পরবর্তী সময়ে সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেবেন, যার কার্যক্রম চলমান রয়েছে বলে জানা যায়। গভীর রাতে হাদির কবরের পাশে অঝরে কাঁদলেন আব্দুল হাই সাইফুল্লাহ।
মৃত্যুর সপ্তাহ খানেক পেরিয়ে গেলেও জুলাই বিপ্লবী ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শহীদ শরীফ ওসমান বিন হাদিকে ভুলতে পারছেন না মানুষ। সারাক্ষণই তার কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছে বিভিন্ন শ্রেণী পেশার জনতা, দোয়া করছে এই শহীদের জন্য। বৃহস্পতিবার দিনগত গভীর রাতে হাদির কবরের পাশে দাঁড়িয়ে অঝরে কাঁদতে দেখা গেল ইসলামী বক্তা মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহকে। এ সময় কাঁদতে কাঁদতে ওসমান হাদির জন্য দোয়া করেন সাইফুল্লাহ। সাংবাদিক শিপন হাবিবের ফেসবুক পেজে এই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করা হয়েছে। এর ক্যাপশনে লেখা হয়েছে, রাত ৩টা, শহীদ ওসমান হাদির সমাধিতে কান্না করছেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। ভিডিওতে দেখা যায় ওসমান হাদির কবরের পাশে দোয়া করার সময় চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে সাইফুল্লাহর। এর আগে বৃহস্পতিবার সারা দিনও ওসমান হাদির কবরের পাশে সাধারণ লোকজনকে দাঁড়িয়ে কাঁদতে দেখা যায়। অনেকে ঢাকার বাইরে দূর দূরান্ত থেকে আসেন হাদির কবরের পাশে। এদের সবাই শহীদ হাদি ও তার পরিবারের জন্য দোয়া করেন। কয়েকজনকে বিচার না হওয়া আক্ষেপও করতে শোনা যায়। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় আদালতে সাক্ষ্য দিয়েছেন ঘটনার দিন তাকে বহনকারী অটোরিকশার চালক মোহাম্মদ কামাল হোসেন। বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদ আহমেদ তার জবানবন্দি রেকর্ড করেন। আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, শহীদ শরীফ ওসমান হাদি মোহাম্মদ কামাল হোসেনের অটোরিকশায় করে মতিঝিলের খলিল হোটেল থেকে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে যাওয়ার পথে গুলিবিদ্ধ হন। তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী এবং স্বতঃস্ফূর্তভাবে আদালতে বক্তব্য দিতে আগ্রহ প্রকাশ করেছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার জবানবন্দি ফৌজদারি কার্যবিধির 164 ধারায় লিপিবদ্ধ করার প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। বিশ্বস্ত সূত্র জানায়, জবানবন্দিতে কামাল হোসেন বলেন, ঘটনার দিন তিনি দুজন যাত্রী নিয়ে খলিল হোটেল এলাকা থেকে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন। পল্টনের বক্স কালভার্ট রোডে পৌঁছালে একটি মোটর সাইকেল তাদের অটোরিকশার পাশ দিয়ে যায়। মোটরসাইকেলে দুজন আরোহী ছিলেন। একেবারে কাছ থেকে একজন আরোহী তার অটোরিকশায় থাকা এক যাত্রীকে গুলি করে। সঙ্গে সঙ্গে ওই যাত্রী লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তিনি জানতে পারেন গুলিবিদ্ধ যাত্রীর নাম ওসমান হাদি। ভারত বিরোধিতার অভিযোগে বাংলাদেশিদের হোটেল দেবে না দেশটির ব্যবসায়ীরা, স্বাগত জানালো বাংলাদেশি নেটিজেনরা। কথিত রাজনৈতিক অস্থিরতা এবং বাংলাদেশে ভারত বিরোধী মনোভাবের অভিযোগকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতি। শুক্রবার ভারতের সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া এই তথ্য প্রকাশ করে। সংগঠনটির যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ জানান, মূলত গত বছরের ডিসেম্বর থেকেই বাংলাদেশিদের হোটেলে না দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছিল। তবে সে সময় মানবিক বিবেচনায় শিক্ষা ও চিকিৎসার উদ্দেশ্যে ভারতে আসা বাংলাদেশিদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছিল। উজ্জ্বল ঘোষের ভাষ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশে কথিত সহিংস পরিস্থিতি এবং ভারত বিরোধী বক্তব্যের কারণে এবার আর কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ফলে শিক্ষার্থী বা চিকিৎসা নিতে আসা কোনো বাংলাদেশিকেই শিলিগুড়ির এসব হোটেলে থাকার সুযোগ দেওয়া হবে না। তিনি আরো জানান, সংগঠনটির আওতায় শিলিগুড়ি শহরে প্রায় 180টি হোটেল রয়েছে এবং সব সদস্য এই সিদ্ধান্ত কঠোরভাবে অনুসরণ করবেন। পাশাপাশি সংগঠনের বাইরে থাকা আরো অন্তত 50টি হোটেলও বাংলাদেশিদের কাছে কক্ষ ভাড়া দিচ্ছে না বলে একটি সূত্র দাবি করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রতি বছর শিক্ষা, চিকিৎসা ও ভ্রমণের উদ্দেশ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি শিলিগুড়ি সফর করে থাকেন। দর্শক, এই ছিল এখনকার মতো সন্ধ্যার বাংলাদেশে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। হাদি হত্যার বিচার দাবি শাহবাগ ব্লকেট ইনকিলাব মঞ্চের। 19 বছর পর বাবার কবরের পাশে তারেক রহমান। ওসমান হাদির স্মরণে বিপিএলে 1 মিনিট নীরবতা, মুশফিকের মোনাজাত। শহীদ ওসমান হাদিকে নিয়ে পোস্ট, 30 লাখ অনুসারীর অফিসিয়াল ফেসবুক পেজ হারালেন আসিফ মাহমুদ। জনসভায় দৃঢ় পদচারণায় ভাইরাল প্যারা কমান্ডো, জনমনের সাহস ও নিরাপত্তার নতুন বার্তা। ছাত্র শিবিরের নতুন সভাপতি নির্বাচিত নুরুল ইসলাম সাদ্দাম। গভীর রাতে হাদির কবরের পাশে অঝরে কাঁদলেন আব্দুল হাই সাইফুল্লাহ। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড, আদালতের জবানবন্দিতে যা বললেন অটোরিকশা চালক।
এবং ভারত বিরোধিতার অভিযোগে বাংলাদেশিদের হোটেল দেবে না দেশটির ব্যবসায়ীরা, স্বাগত জানালো বাংলাদেশি নেটিজেনরা। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।